আমায় কেউ মূল্য দিল কি দিল না তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার কাজ করে যাব, তাতে কারোর কাছ থেকে আমি তার প্রতিদান পাই কি না পাই তাতে কিছু আমার যায় আসে না। ভগবান একদিন ঠিক তার প্রতিদান আমাকে দেবেই। তো হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9টা সাড়ে 9টার মতো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো উঠে আগে বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে তারপরে ব্রাশটা করেছি। এখনও চা খাওয়া হয়নি, কারণ হাজব্যান্ড যেহেতু ঘুমাচ্ছে, তো মা বললো ও উঠলে একেবারে চা করব। তো হাজব্যান্ডও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। আর আমি এদিকে এই যে ওই ছেলের জন্যই এটা মানে ডাইনিংয়ে পেতে রাখা হয়, কারণ ও মাঝে সাঝে এসে না ডাইনিংয়ের এই মেঝেটার মধ্যে শুয়ে পড়ে। তো সেই কারণে ওই এটা পেতে রাখা হয়, যা এতে শুলে পরে অতটা অসুবিধা হবে না, খালি মেঝে শুলে তো যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে এটা পেতে রাখা হয়। তো ওইটা তুলে দিলাম। আর এইদিকে দেখলেন তো ওই যে একটা মানে ইঁদুর কলের ভিতরে, ওটা ইঁদুর না, ওটা ছুঁচো, জানেন তো। তো কয়দিন ধরেই ঘরে ঢুকেছে। তো প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিলাম যে হয়তো বড় ইঁদুর টিঁদুর হবে, কিন্তু তারপরে একদিন না দেখতে পেলাম যে ওটা একটা ছুঁচো। তো ওকে ধরার জন্য এই ইঁদুর কলটা অনেক দিন ধরেই রাখা হচ্ছে, কিন্তু ও আর ধরা দিচ্ছে না। তো গতকাল রাত্রিরে ও ধরা পড়েছে। তো এই সকালবেলা মা ওকে বাইরেটা বের করে রাখলো, হাজব্যান্ড পরে গিয়ে দূরে ওকে ছেড়ে দিয়ে আসবে। তো যাই হোক, ওদিকে তো ছেলে উঠে পড়েছে, ছেলে হাজব্যান্ড দুজনেই উঠে পড়েছে। তো আমরা চাটা খেয়ে নিয়েছি। আর এদিকে ওই যে রান্নাঘরটা যে ক্লিন করা হয়েছিল সেখানে কিছু অপ্রয়োজনীয় মানে কৌটো ফৌটো ছিল, তো সেগুলোই বস্তার মধ্যে করে ভরে রেখেছিলাম, মানে বিক্রি করে দেব বলে। তো এনাদের তো দেখতেই পাচ্ছিলাম না, এই গরমের মধ্যে না হয়তো আসছিল না, অনেক দিন ধরেই মানে দেখছিলাম মানে আসছিল না। তো আজকে এসছে বলে তো হাজব্যান্ডকে বললাম যে তো এগুলো সমস্তটা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো বের করে দাও। এতে এগুলো মানে ঘর দুয়ার তো নোংরা হয়েছিল, তো সেই কারণে বললাম যে দিয়ে দাও। তো ওই যে এনাকে এখন ওইগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে ছেলে উঠে পড়েছে, ওকে তো প্রেস মানে ওকে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ করে দিয়েছি, আর ওর খাবারটা বসিয়েছি, আর ও এখানে এসে দাঁড়িয়ে আছে। তো ওকে খাওয়াবো বলে ডাকছি, ও কিছুতেই আসতে চাইছে না। ও এখানে দাঁড়িয়ে আছে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। তো যাই হোক, এদিকে অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন প্রায় ওই 3:30 4টে না বাজে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও না চোখটা লেগে আসছিল। তো মা এদিকে তরমুজ নিয়েছিল, অর্ধেক তরমুজ নিয়েছিল। তো মা বলেছিল খেয়ে দিয়ে উঠে কাটার জন্য। তো ওদিকে ছেলে ঘুমাবে বলে কান্নাকাটি করছিল বলে আর কাটা হয়নি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি চলে এসেছি তরমুজগুলো কেটে নেব, কারণ সন্ধ্যা হয়ে গেলে তখন আবার চা খাওয়া হবে, তখন আর ইচ্ছা করবে না। মামা তো নেই, ওরা আসলে খেয়ে নেবে, আমি আর হাজব্যান্ড এখন খেয়ে নেব। তো এই যে অর্ধেকটা আমরা দুজনে খাবো আর অর্ধেকটা মা আর মামা দুজনে খাবে। তো প্রথমে ভেবেছিলাম দুটো 4 পিস করে রাখবো, 4 জনের জন্য 4টে। তো তারপরে ভাবলাম যে না, এরকম পিস করে করে রাখলে না খেতে ভালো লাগে। তো সেই জন্য আবার এগুলোকে পিস করে নিলাম। আর এমনি সময় জলজিরা বা নুন এগুলো দিয়েও খাই। তো আজকে আর ওগুলো দেবো না, এমনিই খাবো। আর আজকে না তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না। তো আমাদের ওই যে সবজি কাকু আসে, ওনার কাছ থেকেই নিয়েছে মা, ওনার কাছ থেকেই নেয়। তো এর আগে দুবার নিয়েছে, দুবারই খুব ভালো হয়েছিল, তরমুজগুলো খুব মিষ্টি ছিল। তো এবারেরটা তেমন একটা মিষ্টি হয়নি। তো যাই হোক, ওনার তো কিছু করার নেই না, গাছের ফল মিষ্টি হবে কি না হবে সেটা তো আর উনি বলতে পারে না। তো যাই হোক, তো এদিকে তরমুজটা কেটে নিচ্ছি। আর ওদিকে ছেলে ঘুমাচ্ছে, ওর ঘুম আবার খুব পাতলা, জানেন তো, কখন বলতে কখন উঠে পড়বে বলা যায় না। আর উঠে পড়লে ওর পাপা ওর কাছে আছে অবশ্য, কিন্তু ও উঠেই না আমাকে খোঁজে, জানেন তো। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি। আর ওদিকে আমাদেরটা কাটা হয়ে গেছে, আর এদিকে মা আর মামা দুজনেরটা কেটে নিচ্ছি। তো দুটো আলাদা করে রেখে দেব ওদেরটা। আর আমরা এই থালাটাই কেটে নিয়েছি, তো দুটো থালায় আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। তো একটা থালা রেখে দেবো মা আর মামার জন্য, ওরা কাছ থেকে এসে খেয়ে নেবে। আর এদিকে আমি আর হাজব্যান্ড দুজনে খেয়ে নেব।
তো ওদিকে দেখুন আমাদের তো তরমুজ খাওয়া হয়ে গেছে, আর এই যে আইসক্রিম বানানোর এই মানে খোপগুলো তো কিনেছিলাম ওই রথের সময় কিনেছিলাম, জানেন তো গত বছর রথের সময় আমাদের এখানে মানে মেলা হয়, বিশাল বড় মেলা বসে রথের সময়, প্রায় 15-20 দিনের মতো থাকে, বেশি তো কম নয়। তো সেই সময় কেনা হয়েছিল। তো সেই সময় তো ছেলে ছোট ছিল বলে আর বানানো হয়নি, ওই এনে আর শোকেসের মধ্যে রেখে দিয়েছিলাম সাজিয়ে। তো এখন ওই বানাবো বলে বের করেছি, তো শোকেসের মধ্যে ছিল, তেমন একটা ধুলো ময়লা পড়েনি, তো তাও ভাবলাম যে একটু ধুয়ে নিই। একদম মানে নিয়ে এসেই না শোকেসের মধ্যে রেখে মানে এটাও সিলটাও কাটা হয়নি, জানেন তো। তো যাই হোক, ওটা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দেবো, আজকে আর বানাবো না, ওই দেখি কখন বানাই। তো এখন ধুয়ে টুয়ে রেখে দিই, তারপরে পরে যখন সময় হবে তখন বানাবো। তো ছেলে তো এখন ঘুমাচ্ছে, আমারও ঘুম পেয়েছিল কিন্তু আমি আর ঘুমাইনি, জানেন তো। আর ঘুমালেই না পরে শরীরটা যেমন মানে ঘুম থেকে উঠলে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে। ঘুম পেয়েছে খুব জোরে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো। আর এখন যতটা সম্ভব চেষ্টা করি দুপুরবেলা মানে না ঘুমানোর, দুপুরে না ঘুমালে না ঘুমালে মানে শরীরটা কেমন হয়, ওই জন্য আর ভাবি যে দুপুরবেলা ঘুমাবো না। আর এখন তো এমনি কাজ নেই, যে কাজটা করি ওই থাকলে তখন তো আর ঘুম হয় না।